হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি লিখেছেন অপূর্ব চক্রবর্তী, আর এই ঘটনাটির নাম দিয়েছেন উনি কালই গ্রামের বিভীষিকা। চলুন তাহলে দেরি না করে ঘটনাটি শুরু করা যাক। কাহিনীটি 1952 সালের একটি সত্য ঘটনা অবলম্বনে আমার বড় মামার কাছে শোনা। শীতের ভোরে কমলা নাতিকে ঘুম থেকে তুলে দুর্গা দুর্গা বলে রওনা করলেন। কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চঞ্চল চাকুরি করে। শুশুনি থেকে হেঁটে সমুদ্রগড় স্টেশনে সকাল 7টার ট্রেন ধরলে 10টা সোয়া 10টায় কর্মস্থলে যাওয়া সম্ভব। দেরি হলেই ম্যানেজার সাহেব লাল কালি দেন, বেতন কাটা, সঙ্গে গজগজানি ফ্রি। যাওয়ার পথে মুসলিম প্রধান কালই গ্রাম যেতে যেতে শীতের দিনেও পূবের আকাশ ফর্সা হয়ে যায়। আজ বেশ অন্ধকার। কৃষ্ণ তৃতীয়ার চাঁদ আকাশে তখন উজ্জ্বল। কালই গ্রাম পেরিয়ে নির্জন এক মস্ত পুকুর। উঁচু পার, পশ্চিম পার বরাবর সংকীর্ণ পায়ে চলার পথ ঠিক পুকুরের জলের পাশ দিয়ে ঘেঁষে। প্রতি সোমবার এই পথে চঞ্চল কত গেছে। আজ কেমন এই পুকুরের পাড়ের রাস্তায় আসার 200 গজ দূর থেকেই গা ছমছম করছে, গায়ে কাটা দিচ্ছে। কি যেন ভয় মনে চেপে বসেছে। চঞ্চল সাহসী ছেলে, বয়স 25 থেকে 26। ব্রাহ্মণ সন্তান হলেও গোড়া নয়। পৈতার ধার ধারে না। আজ পৈতা ধরে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে। এক পচা মাংসের গন্ধ সমানে নাকে আসছে। পুকুরে বড় বড় মাছগুলো হয়তো লাফ ঝাঁপ দিচ্ছে, কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোনো মানুষ নিশিরাতে স্নানের উদ্দেশ্যে পাড় থেকে ঘন ঘন ঝাঁপ মারছে। আবার কেউ যেন তার পিছু পিছু আসছে। এখন চলার শব্দ অনুভূতি হচ্ছে। পিছনে তাকালে কারো দেখা নেই, শব্দ মিলিয়ে যাচ্ছে, আবার হাঁটলে ফের শব্দ। ঘন কুয়াশার সামনে পথ বেশ অস্পষ্ট। মাঝে মধ্যেই কুকুরের কাতর এক নাগারে কান্না। দূর থেকে রাতের শেষ প্রহরে শিয়ালের ডাক ভয়াবহ পরিস্থিতির রহস্য যেন বাড়িয়ে তুলেছে। শীতের রাতে চঞ্চলের কপালে ঘাম। হন হন হেঁটে চলেছে সে, কিন্তু কি অদ্ভুত কাণ্ড, আবার সেই পুকুর যেটা সে এই কিছুক্ষণ আগেই অতিক্রম করলো। চঞ্চলের ভয়ে পা টলমল করছে। অজানা ভয়ে বুকে কাঁপুনি ধরেছে, যেন শ্বাসরোধ হয়ে আসছে। সেই পচা গন্ধ আগে যেমন টের পেয়েছিল, তারপরে কেউ যেন পিছু নিয়েছিল, কিন্তু দেখা যায়নি, যেন কোনো অদৃশ্য অশরীরী। মাঝে পচা গন্ধটা ছিল না, আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ। চঞ্চল আর সামনে এগোতে সাহস পেল না। পিছিয়ে পিছিয়ে অনেকটাই পথ পিছনের দিকে এলো। গ্রামের শেষে বিচ্ছিন্ন একটি ছোট মাটির কুটির। চঞ্চলের আর দম নেই, এবার বুঝি সে ভয়ে মরেই যাবে। শেষ চেষ্টা মতো ওই কুঁড়ে ঘরের দরজায় জীবনের অন্তিম শক্তি দিয়ে কড়া নাড়তে লাগলো সে। পাশে ছোট খুপড়ি জানালা খুলে কেউ যেন দেখলো, তারপর হঠাৎই দরজা খুলে তাকে হ্যাঁচকা টেনে কে যেন ঘরের ভিতর ঢুকিয়ে নিল। দরজা মুহূর্তেই বন্ধ করে দিল। এক অজানা আতঙ্কের চঞ্চল দারুণ হাঁপাচ্ছে, কলকল করে ঘামছে। সব যেন স্বপ্ন মনে হচ্ছে। ঘরের এক কোণে ছোট কুলুঙ্গিতে একটি লণ্ঠনের আধ নেবা আলো মিটমিট করে জ্বলছে। এক আলো আধার নির্জন ঘরে যেন কোনো রহস্যময়ী বৃদ্ধা। চঞ্চলকে একটি ছোট টুলে বসালো। নিস্তব্ধতা ভেঙে কেমন টিকটিক শব্দ হচ্ছিল, যেন কোনো টেবিল ঘড়ি বা টাইম ক্লকের শব্দ, না আর কিছু। বৃদ্ধা লণ্ঠনের আলো কুলুঙ্গি থেকে এনে আলো উস্কে চঞ্চলের খুব কাছে আসে। লণ্ঠনের আলোয় তার মুখ অনেকক্ষণ নিরীক্ষণ করে। উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কে? এত রাতে এদিকে কেন এসেছিলে? চঞ্চল ভয়ার্ত স্বরে বলল, আমি চঞ্চল চ্যাটার্জি, শুশুনি বাড়ি। এই পথে আমি সমুদ্র গড়ে হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই। বৃদ্ধা বললেন, তাই বলি এত রাতে? শঙ্কিত চঞ্চল বলে, না, আমি ভোরে বের হই, এখানে আসতে আসতে প্রায় সকাল হয়ে যায়। বৃদ্ধা বললেন, ঘড়িটা দেখো। চঞ্চলের চোখ কপালে। রাত তখন 3:30। চঞ্চল বলল, আমার ঠাকুমা মনে হয় সময়টা আজ ঠাহর করতে পারেনি। বৃদ্ধা কোনো কথা বললেন না। জনতা স্টোভে দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিল। বলল, দুধটা খেয়ে নাও, সকাল হলে বের হবে। এখন এ ঘরে থাকো, আর কোনো বিপদ নেই। তুমি ব্রাহ্মণের ছেলে, ভগবান তোমায় বাঁচিয়েছেন, আর আমিও আল্লাহর প্রার্থনা করি নিষ্ঠা ভরে, তাই তোমাকে সাহায্য করেছি। ওপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল। শরীরে ভয় দুর্বলতা কেটেছে, তাই কাঁপুনি কাটলেও একটা রহস্যময় ভয় কাজ করছিল। বৃদ্ধা বিষয়ে কৃতজ্ঞতা, কৌতূহল, রহস্য আর ভয় হচ্ছিল। তাই আর থাকতে না পেরেই বলে ফেলল, আপনি আমার ঠাকুমার মতো। আপনি মুসলিম কি হিন্দু আমার কিছু আসে যায় না। আজ আপনি আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন, আপনাকে একটা প্রণাম করি।
বৃদ্ধা বলল, না না, তার কোনো দরকার নেই, তুমি আমাকে ঠাকুমা ডেকেছ, এতেই যথেষ্ট। কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়ল। এক কৃতজ্ঞতা, দুই ছদ্মবেশী অভিনয়কারী কোনো ভূত নয় তার প্রমাণ নেওয়া। এমন গল্প সে অনেক পড়েছে। ভালো মানুষের অভিনয় করে পেতনি বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে রক্ত চুষে খায়। পরের দিন মায়াবী ঘর হয়ে যায় বন জঙ্গল, আর তাতে পড়ে থাকে ফ্যাকাশে রক্তহীন হতভাগ্য মানুষটির সব। না, এখানে সেটা নয়, বৃদ্ধা রক্ত মাংসের মানুষ, তা না হলে ছোঁয়া যেত না। কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে কেন একাকী? কেনই বা তার কড়া নাড়ার শব্দে তৎক্ষণাৎ জানালা খুলল? সে বিপদগ্রস্ত ভেবে এক হেঁচকা টানে দরজা খুলেই ঘরে টেনে নিল। কেনই বা তার গৃহে টেবিল ঘড়ি, যেটা আমাদের বাড়িতেও নেই। বৃদ্ধা তার দিকে মিটিমিটি হাসছিল। চঞ্চলের কেমন ভয় করছিল। তবে বৃদ্ধার এক কথায় সব ভুল ও ভয় দূর হলো। বৃদ্ধা বলল, আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করতে আমাকে স্বপ্নে আবেদন করে। উনি ভীষণ ধার্মিক ছিলেন, হিন্দু ধর্মের ওর ঠাকুরদা ছিল। এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন, তাই হিন্দুদের উপর ওর খুব আবেগ শ্রদ্ধা ছিল। এই পুকুরের যে উঁচু উঁচু পাড় দেখছো, ওটা কবরখানা। দিনে কোনো সমস্যা নেই, পুকুর পাড়ের বন ঝোপে ঘুরে বেড়াও, কোনো ভয় নেই। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত 12টা থেকে ভোর অবধি অনেক অলৌকিক ঘটনা ঘটে। অতৃপ্ত অশরীরী জলে ঝাঁপ মারার মতো শব্দ করে নরমাংস পচার মতো গন্ধ ছড়ায়, মানুষকে গোলক ধাঁধায় ফেলে বিভ্রান্ত করে, সুযোগ পেলেই জলে ফেলে দেয়। তার তখন মরা ছাড়া উপায় থাকে না। তোমার যেমন হাল হয়েছিল, ভয়ে হাঁপাচ্ছিলে, খুব দুর্বল ক্লান্ত লাগছিল। চঞ্চল থামিয়ে বলল, ঠাকুমা, এখানে এই পুকুরে কোনো মানুষ মরা দেখেছ? বৃদ্ধা জানালেন, হ্যাঁ, আমি এখানে 6 বছর ঘর করে বাস করছি। তার মধ্যেই 4 জন এই পুকুরে রাতে জলে ডুবে মরতে দেখেছি, যাদের চিৎকার শুনেছি। কিন্তু তোমার মতো আমার আশ্রয় কেউ চায়নি, আমি সাহায্য করতে পারিনি, তাই খুব দুঃখ হয়। আমার স্বামীর এখানেই কবর আছে। অশরীরী হলেও তিনি আগের মতোই সৎ, তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে তার সীমিত শক্তি দিয়ে দুষ্ট অশরীরীর হাত থেকে বাঁচানোর চেষ্টাও করে। আবার এই পিছু নেওয়ার শব্দের ভয়ে পুকুরের দিকে সে না যায় বা গ্রামের দিকে ফিরে যায় বা খুব সতর্ক হয়ে যায়, সেটাও করে। এলাকার মানুষ সব জানে, তারা তাই রাতে এই পুকুর এড়িয়ে যায়, দরকারে অনেকটা ঘুর পথে যায়। তোমার মতো কোনো দূরের মানুষ হয়তো কোনো রাতে যায়, আর বিশেষ তিথিতেই এই অশরীরীরা জেগে ওঠে। চঞ্চল বলে, ও, তার মানে যিনি আমার পিছু পিছু আসছিলেন? বৃদ্ধা ব্যাকুলভাবে বলল, তুমি শুনতে পেয়েছিলে? চঞ্চল বলল, হ্যাঁ, ওই ভয়েই আমি তোমার ঘরে কড়া নাড়ি। পুকুরের মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ আমি বড় বড় মাছ বা বোদরের লাফ ঝাঁপ ভেবেছিলাম, আর পচা গন্ধ নিকটে কোনো ভাগাড়ে পচা পশুর ভাবছিলাম। বৃদ্ধা বললেন, পূবের আলো ফুটে গেছে, আর ভয় নেই, তুমি ট্রেন ধরতে হলে এবার হাঁটা দাও। চঞ্চলের মনে হলো যেন ঠাকুমাই বলছে। বৃদ্ধা দরজা খুলে পুকুর পার করিয়ে বিদায় নিলেন। তার চোখে জল। বললেন, এত রাতে কখনো আসবে না। যদি ভুলেও চলে আসো, পূবের আলো না ফুটে এই ঠাকুমার ঘরে বাকি রাত থেকে যাবে। চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বলল, তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখবো, আর যাবার পথে আশীর্বাদ নিয়ে যাব। বৃদ্ধার দু চোখ আনন্দ অশ্রুতে ভরে গেল। কথা বের হলো না, শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালেন নিজের অজানা কোনো আপনজনকে। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।